كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. তায়েফের কথা ভেবে কাঁদে শুধু দুনয়ন, এমন দরদি পেতে কাঁদে মন অনুক্ষণ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله. মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। ওই মদিনা ধন্য হলো, ওই মদিনা ধন্য হলো পেয়ে তব ঠিকানা। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله. آمنت بالله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. وسبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم. উপস্থিত মুআজ্জাজ সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা সর্বপ্রথম সে মহান রব্বে আরশে কারীমের শুকরিয়া আদায় করব, যে মহান রব্বে আরশে কারীমের দয়ায়, মায়ায়, কৃপায়, ভালোবাসায় রমজানুল মুবারকের দ্বিতীয় জুমায় তাহার মহান বিধান পালন করার জন্য সর্বাগ্যে সবার আগে তাহার মহান ঘরে নিয়ে এসেছেন। আল্লাহ চাহে তো এই সংক্ষিপ্ত পরিসরে আমাদের আলোচ্য বিষয়ের উপর কিঞ্চিত আলোকপাত করার তৌফিক পাবো বিফদলিল্লাহিল আযীম ওয়া বিমাশিয়াতিল্লাহ ওয়া বিইরাদাতিল্লাহ।
وما توفيقي إلا بالله عليه توكلت وإليه أنيب মুআজ্জাজ হাজিরিন, আমাদের আলোচনা চলতেছিল তাকওয়ায়ে রমাদান, যে রমজান মাস আমাদের মাঝে এসেছে গুনাহবিহীন করার জন্য, গুনাহ মুক্ত করে আল্লাহ তাআলার প্রিয় বান্দা, আল্লাহ তাআলার প্রিয় বন্ধু হওয়ার জন্য। সুতরাং সেই রমজান মাস পেয়েও যদি আমরা গুনাহমুক্ত না হতে পারি, গুনাহ ছাড়তে না পারি, তাহলে আমাদের মতো হতভাগা ধ্বংসগ্রস্ত ব্যক্তি আর কেউ হতে পারে না। এই জন্য আমাদেরকে রমজানুল মুবারকের প্রথম শিক্ষা, সর্বশ্রেষ্ঠ শিক্ষা, উত্তম শিক্ষা, 1 নম্বর শিক্ষা হচ্ছে আল্লাহ তাআলার ভয়ে, আল্লাহ তাআলার মহাব্বতে সমস্ত গুনাহ থেকে মুক্ত থাকা, সমস্ত গুনাহকে ছেড়ে দেওয়া। গুনাহ ছাড়া সম্ভব তখনই হয় যখন আল্লাহ তাআলার ভয় এবং মহাব্বত অন্তরের মধ্যে থাকে। সাইয়েদুনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহার শাসনামলে তিনি রাতের আঁধারে একা একা বেরিয়ে পড়তেন। রাজ্যের সকল মানুষের খোঁজ খবর নেওয়ার জন্য, যে আল্লাহ তাআলার বান্দা বান্দীরা কি অবস্থায় আছে, কেউ সুখে আছে, কেউ দুঃখে আছে, কেউ খেয়ে আছে, কেউ না খেয়ে আছে, কেউ আবার গোপনে গোপনে আল্লাহ তাআলার নাফরমানি করে কিনা সেটা দেখার জন্য, জানার জন্য সাইয়েদুনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একা একা লোকালয়ে মফস্বল গ্রামে চড়ে বেড়াতেন। তারই ধারাবাহিকতায় হাঁটতে হাঁটতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক বিরান এলাকায় চলে গেলেন। গিয়ে দেখতেছেন এক রাখাল অনেকগুলো ছাগল চড়াচ্ছেন। তখন সেই রাখালকে পরীক্ষা করার জন্য ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও রাখাল ভাই, আমার পেটে চরম ক্ষুধা লেগেছে, তুমি তোমার এই ছাগল থেকে দহন করে আমাকে দুধ পান করালে আমার ক্ষুধা নিবারণ হয়ে যায়। আমার পেটে চরম ক্ষুধা লেগেছে, তুমি তোমার ছাগল থেকে দুধ দহন করে আমাকে খাওয়ানোর ব্যবস্থা করো। তখন সে বলল, আমি যে আপনাকে দুধ দহন করে আপনাকে দেব, সেই ছাগলগুলো তো আমার নয়। এই ছাগলগুলো হচ্ছে আমার মালিকের, আমি মাত্র রাখাল। এই ছাগলগুলোকে আমি দেখশন করি, সুতরাং আমার মালিকের অনুমতি ব্যতীত আমি আপনাকে ছাগলের দুধ দহন করে আপনাকে দিতে পারি না। তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলে কি সে সত্য কথা বলছে না মিথ্যা কথা বলছে আরো পরীক্ষা করার জন্য বললেন, ও রাখাল ভাই, আমি আর তুমি সমঝোতা করি। সমঝোতা, আমি আর তুমি সমঝোতা করি। সমঝোতা করলে কি থাকে না? গুনাহ হয় না, চাঁদা থাকে না। আমি আর তুমি সমঝোতা করি। কি সমঝোতা? যে তুমি আমার কাছে একটা ছাগল বিক্রি করে ফেলো।
বিক্রি করলে আমি এই ছাগলের মালিক হয়ে যাব, তুমি অনেকগুলো টাকা পাবে। আর তোমার মালিক যখন বলবে একটা ছাগল কোথায়, তখন তুমি বলবে নেকড়ে বাঘ একটা ছাগলকে খেয়ে ফেলেছে। তখন সেই গোলাম বলতেছে, ইয়া হাযা ফাইন আল্লাহ, এ ব্যক্তি আল্লাহ কোথায়? আল্লাহ কি দেখতেছে না? সুবহানাল্লাহ।